ভারত বনাম ইংল্যান্ড টি-20 বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচটা এখন ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে বড় আলোচনার বিষয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত এই টুর্নামেন্টে নেমেছে, আর সে কারণেই প্রত্যাশাটা অনেক বেশি। কারণ একটা বিষয় পরিষ্কার, শিরোপা জিততে হলে ভারতকে এখন মাত্র দুটো ম্যাচ জিতলেই হবে, কিন্তু এই দুই ম্যাচই সবচেয়ে কঠিন। প্রথম বাধা ইংল্যান্ড, এমন একটা দল যারা বড় ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারে। ফলে এই সেমিফাইনাল ম্যাচটা ভারতের জন্য মোটেও সহজ হবে না, বরং এখানে প্রায় নিখুঁত ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে সেরা পারফরমেন্সটাই দিতে হবে। এই ম্যাচটি হবে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠে বড় স্কোর হওয়ার ইতিহাস রয়েছে, তবে একই সঙ্গে এখানে ম্যাচের গতি খুব দ্রুত বদলে যেতে পারে। তাই কৌশলগত দিক থেকে এই ম্যাচটা দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের জন্য একটা ইতিবাচক দিক হলো শেষ কয়েকটা ম্যাচে ব্যাটাররা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খুব ভালো খেলেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত 250-এর বেশি রান তুলেছিল, আর সেই ম্যাচে ব্যাটিং ছিল একেবারে দাপুটে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নকআউট ম্যাচে প্রায় 200 রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ভারত। এই দুই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে, ভারতীয় ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে খুব হিসাবি ক্রিকেট খেলেছে। প্রায় 12 ওভার স্পিন খেলে তারা 113 রান তুলেছে। রান রেট ছিল প্রায় 9-এর কাছাকাছি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিপক্ষে 6 জন স্পিনারের মুখোমুখি হলেও কাউকেই পুরো 4 ওভার বল করার সুযোগ দেয়নি ভারতীয় ব্যাটাররা। এই পরিবর্তনের পেছনে একটা বড় কারণ হিসেবে উঠে এসেছে সঞ্জু স্যামসনের নাম। ভারতীয় দলে একজন অতিরিক্ত ডানহাতি ব্যাটার যুক্ত হওয়ায় ব্যাটিং লাইন আপে ভারসাম্য তৈরি হয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তার জন্য চ্যালেঞ্জ অনেক বড় হতে পারে, কারণ ইংল্যান্ডের বোলিং আক্রমণে রয়েছে জোফরা আর্চারের মতো মারাত্মক পেসার। তার সঙ্গে ওভারটনের মতো বলারও আছে, যারা ব্যাক অফ দ্য লেন্থে বল করতে পছন্দ করে। এই ধরনের বল স্যামসংয়ের জন্য সমস্যা তৈরি করতে পারে। মিডল অর্ডারে তিলক বর্মার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। টুর্নামেন্টের শুরুতে তিনি খুব দ্রুত রান করতে পারছিলেন না, বিশেষ করে 2 ম্যাচে তার ব্যাটিংয়ের বড় পরিবর্তন দেখা গেছে। তার স্ট্রাইক রেট 200-এর উপরে পৌঁছে গেছে, যা ভারতীয় দলের জন্য বড় ইতিবাচক দিক। ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে তিলক বর্মাকে পরিকল্পনা করে খেলতে হবে, বিশেষ করে উইল জ্যাক্স বা আদিল রাশিদের বিরুদ্ধে তিনি হয়তো সুইপ বা রিভার্স সুইপের মতো শট ব্যবহার করতে পারেন। মিডল ওভারে শিবম দুবের অবদানও গুরুত্বপূর্ণ, যদিও তিনি বড় ইনিংস খেলেননি, কিন্তু ছোট ছোট অবদান রেখে দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে রান তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চাপের ম্যাচে তার 2-4 ম্যাচের গতি বদলে দিয়েছে। আর একটা বিষয় হলো মুম্বাইয়ের এই মাঠ শিবম দুবের খুব পছন্দ, কারণ এখানেই তিনি বড় হয়েছেন এবং এই পিচের আচরণ সম্পর্কে ভালো ধারণা আছে। হার্দিক পান্ডিয়ার কাছেও বড় পারফরমেন্স আশা থাকবে। ছোট দলগুলোর বিরুদ্ধে তিনি রান করেছেন ঠিকই, কিন্তু বড় ম্যাচে তার কাছ থেকে আরও বড় ইনিংস দরকার। বিশেষ করে সেমিফাইনালের মতো ম্যাচে একজন অভিজ্ঞ অলরাউন্ডারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অক্ষয় প্যাটেলের ব্যাটিং রোল নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সাধারণত মিডল ওভারে তিলক, দুবে এবং হার্দিককে বেশি ব্যবহার করতে পছন্দ করে। বোলিং বিভাগে ভারতের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে জসপ্রীত বুমরা। তিনি এখন ভারতীয় বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। সেমিফাইনালের মতো বড় ম্যাচে তার পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তার অফ ডে ভারতীয় দল একেবারেই সহ্য করতে পারবে না। অন্য বোলারদের পারফরমেন্স এখনও এতটা ধারাবাহিক নয়, তাই বুমরাকে সাপোর্ট করার জন্য নতুন বলে আর্শদীপের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর্শদীপ যদি ম্যাচের শুরুতেই ফিল সল্টের মতো বিপজ্জনক ব্যাটারকে আউট করতে পারেন, তাহলে ভারতের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তাকে বড় ওভার দেওয়া চলবে না। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। ব্যাটাররা তাকে বিভিন্নভাবে আক্রমণ করছে, কেউ পিছিয়ে দাঁড়িয়ে কাট বা পুল মারছে, আবার কেউ সামনে এসে আক্রমণ করছে। তাই তাকে নিজের ঠিক লেন্থে ফিরে যেতে হবে এবং স্টাম্প লাইনে বল করতে হবে। আর একটা বড় সমস্যা ভারতের ফিল্ডিং। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারত 12টি ক্যাচ ড্রপ করেছে। সেমিফাইনালের মতো বড় ম্যাচে এমন ভুল করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাই ফিল্ডিংয়ে আরও মনোযোগ দিতে হবে। অন্যদিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের পেস বোলিং, বিশেষ করে জোফরা আর্চার পাওয়ার প্লেতে খুব বিপজ্জনক হয়ে ওঠেন। তিনি ইতিমধ্যেই পাওয়ার প্লেতে 8টি উইকেট নিয়েছেন, ফলে ম্যাচের শুরুতেই ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারেন তিনি। সবকিছু মিলিয়ে এই সেমিফাইনাল ম্যাচটা হতে চলেছে ভীষণ উত্তেজনাপূর্ণ। দুই দলই শক্তিশালী, দুই দলেরই জয়ের সুযোগ আছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারত যদি ফাইনালে উঠতে চায় তাহলে তাদের প্রায় নিখুঁত ক্রিকেট খেলতেই হবে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই সেরা পারফরমেন্স দিতে হবে, কারণ ভুলের সুযোগ এখানে খুবই কম। আর এই বড় মঞ্চেই ঠিক হয়ে যাবে ভারত কি আবারও বিশ্বকাপের জয়ের পথে এগোতে পারবে, নাকি ইংল্যান্ড তাদের স্বপ্নও ভেঙে দেবে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।